আমার শ্রেণীর ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের রেজাল্ট শুধুমাত্র রাতটুকুর অপেক্ষা। রাত পোহালেই তোমরা জানতে পারবে তোমাদের রেজাল্ট কীরকম হয়েছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সাথে একদম ডে 1 থেকে ছিলাম। যেহেতু তোমরা একটা নতুন সিস্টেমের প্রথম ব্যাচ, বিভিন্ন দিক থেকে সাফারার ব্যাচ, একদম প্রত্যেকটা পয়েন্ট বারে বারে তুলে ধরে আলোচনা করেছি। এই নূতন সিস্টেমে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু সিস্টেমটা কিভাবে কার্যকর করা হবে তার জন্য কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপের যথেষ্ট অভাব ছিল। তার জন্যই বলছি, তোমরা ভীষণ সাফারার ব্যাচ। নতুন সিস্টেম, নতুন সিলেবাস, দুটো ভাগে ভাগ করে তোমাদের ফাইনাল পরীক্ষা হয়েছে, অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে তোমাদের রেজাল্ট হবে। সঙ্গে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের মার্কস তো রয়েইছে। আবার প্রথম যে ধাপ অর্থাৎ থার্ড সেমিস্টার, সেখানে যারা সাপ্লি পেয়েছো, মানে 5 নম্বর পাওনি, তাদেরকে সাপ্লিমেন্টারি টেস্ট দিতে হয়েছে এবং সেটা ফোর্থ সেমিস্টার চলাকালীন ফোর্থ সেম পরীক্ষার সাথে সাথেই দিতে হয়েছে। ফলে অতিরিক্ত একটা বোঝা বা চাপ তো তোমাদের ছিলই, যারা থার্ড সেমিস্টারে কম নম্বর পেয়েছিলে। কিন্তু তা বাদেও সমস্ত ছাত্রছাত্রীর ক্ষেত্রে যেটা চাপ হয়েছে, তোমাদের নম্বর অলরেডি বেশ খানিকটা কম হয়ে আছে। বেশ খানিকটা কম কেন হয়ে আছে? থার্ড সেমিস্টার, বিশেষত সায়েন্সের সাবজেক্ট, যেগুলো ক্যালকুলেশনের সাবজেক্ট, সেগুলোতে তোমরা পরীক্ষার হল থেকে এসে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছো। তোমরা যথোপযুক্ত সময় পাওনি, তোমাদেরকে সময় দেওয়া হয়নি। কোশ্চেনের বহর ছিল বিশাল, ফলে পুরো কোশ্চেনটাই পড়ে ওঠার সময় পাওনি। এবং টাইম যে বাড়ানোর কথা বারে বারে বলা হয়েছিল, তৎকালীন যিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি ছিলেন, তিনি সে কথা একবারের জন্য কর্ণপাত করেননি, বা তোমাদেরকে থার্ড সেমিস্টারে সেভাবে কোনো সময় দেওয়া হয়নি। এরপরে তোমাদের পরের যে পরীক্ষা ফোর্থ সেমিস্টার, এটা খুব চাপের মুখে দিতে হয়েছে। হ্যাঁ, থার্ড সেমিস্টারের পর সেভাবে কিচ্ছু ক্লাস পাওনি তোমরা। ছুটিতেই কেটে গেছে। পুজোর ছুটি, বড়দিন, টেস্ট পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা, তারপরে তো জানুয়ারি মাস উৎসবের মাস। স্কুলগুলোতে সব, মানে সমস্ত স্কুলেই প্রায় জানুয়ারি মাসে স্কুলগুলোর প্রতিষ্ঠা দিবস থাকে। তাছাড়া অজস্র ছুটি রয়েছে, একদম 1 জানুয়ারি থেকে 12 জানুয়ারি, তারপরে মকর সংক্রান্তির ছুটি, সরস্বতী পুজো গেছে। এই মিলিয়ে তোমরা একদমই ক্লাস পাওনি। তোমরা বারে বারে আবেদন রেখেছিলে যাতে পরীক্ষাটা একটু পিছিয়ে দেওয়া হয়, কিন্তু আগের যে সরকার, সেই সরকারও সেই কথা কর্ণপাত করেননি। যে ভোট আসছে, এই ভোটটাকে লক্ষ্য রেখেই তাড়াতাড়ি পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে। এই তাড়াতাড়ি পরীক্ষা নিতে গিয়ে তোমরা কিন্তু একেবারে পড়ার সময় পাওনি। যাই হোক, তোমাদেরকে বলবো, এ যাবৎকালের সবচেয়ে সাফারার ব্যাচ হচ্ছে তোমরা। তাও তোমাদের রেজাল্ট কতটা ভালো হতে চলেছে, আমার আশীর্বাদ শুভেচ্ছা সবসময় রয়েছে। তোমাদের সবার জন্যই প্রার্থনা জানাচ্ছি। আমাকে অতি অবশ্যই তোমরা কিন্তু জানাবে যে তোমরা কে কত নম্বর পেলে। যাই হোক, তোমাদের বেস্ট অফ 5, মানে 500 নম্বরের পরীক্ষা, তোমরা 600 নম্বরের পরীক্ষা দিয়েছো যাদের অপশনাল আছে, কিন্তু 5টা সাবজেক্টের নম্বর যোগ হবে। তারপরে তোমাদের যে টোটাল হবে, সেই টোটালটা, তার গ্রেড, এবং আমি অবশ্যই আশা করব জিওগ্রাফির নম্বরটাও তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা জানো 8ই মে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। সেখানে 700-র মধ্যে 698 হাইস্ট নম্বর পেয়েছে, এবং এই 698 থেকে 688 এর মধ্যে, অর্থাৎ এই 10ম স্থানের মধ্যে ঢুকেছে 131 জন। মেধা তালিকায় যে প্রথম 10 জনের নাম ঘোষণা, সেই প্রথম 10 জন প্রতিটি নম্বরে, অর্থাৎ 88, 89, 90 এরকম করে 98 পর্যন্ত, মানে এই 10 র্যাঙ্কের মধ্যে ঢুকেছে 131 জন। আমাদের কালকে সবার দৃষ্টি থাকবে, সবার নজর থাকবে টিভির দিকে, এবং আমরা সেখানে দেখে নেব যে কারা কারা র্যাঙ্ক করতে চলেছ। কারণ মেধা তালিকায় এলে সরকারি দিক থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়, আর্থিক সহায়তা পাওয়া যায়। ফলে যারা খুব ভালো পরীক্ষা দিয়েছো, তাদের তো একটা টার্গেট থাকবেই যে মেধা তালিকায় যাতে আমি জায়গা করে নিতে পারি। অবশ্যই কিন্তু আমাকে জানিও কার কীরকম রেজাল্ট হয়েছে। সঙ্গে আমরা টিভিতে খবর দেখব। তারপরে তো আমাদের যেটা কাজ আছে, রিজিওনাল অফিস থেকে মার্কশিট কালেক্ট করে আমরা চলে যাব স্কুলের উদ্দেশ্যে, তোমাদের হাতে, মানে আমার স্কুলের ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। যাই হোক, সেই সময়টা হয়তো টিভির সামনে থাকতে পারবো না, তবে আমি
আশা করব যারা মেরিট লিস্টে আছো তারা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আমি আশা করছি প্রথম 10-এর মধ্যে ঢুকতে পারবো, আমার খুব ভালো পরীক্ষা হয়েছে বা নম্বর খুব ভালো আশা করছি। অবশ্যই কিন্তু জানিও। আবারও শেষ করার আগে বলবো অনেক অনেক শুভেচ্ছা, সবার পরীক্ষার রেজাল্ট খুব ভালো হোক। হ্যাঁ, আজকে ইতিমধ্যে আমরা জানি মাধ্যমিকে সিবিএসসি আইসিএসসি বোর্ডের যে 10th বা বোর্ডের পরীক্ষা সেটার রেজাল্ট আগেই বেরিয়ে গেছিলো। আজকে হঠাৎ করে সিবিএসসি বোর্ডের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। এটা তোমাদের অ্যাংজাইটি আরও বাড়িয়ে দিচ্ছে যে ওরা হঠাৎ করেই জেনে গেল, আমরা এতদিন ধরে একটা টেনশন বয়ে নিয়ে যাচ্ছি, আমাদের কি হবে। তো কাল এরকম সময় তো আমরা সবাই জেনে যাচ্ছি। আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি। টাটা।